কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি বলেছে যারা নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের, যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের। লাগা আবার ফতোয়া। হাদিস শরীফ বলি, একটা আনকমন হাদিস শরীফ যেটা খুব সচরাচর আপনারা হয়তো শুনেননি, এমন একটা হাদিস শরীফ আপনাদের বলতে চাই। বলবো? এটা বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলছি। তাহলে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করলে নবীর পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায়? এই জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করা বিদআত। এ দ্বারা তো ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহর সিরাত অস্বীকারকারীও কাফের, রাসূলুল্লাহর মিলাদ অস্বীকারকারীও তো কাফের। ঈদে মিলাদুন নবী নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল? সুন্নিরা তাকে গালাগালি করছে, আসল সত্য কোনটা? রাষ্ট্র সিদ্ধান্ত দেয় ঈদে মিলাদুন নবী, আর রাষ্ট্রের জাতীয় মসজিদ থেকে তার বিরোধিতা করা হয়। এরা এই রাষ্ট্রের ভালো চায় না, রাষ্ট্রের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনি যদি ঈদে মিলাদুন নবী না মানেন তাও কাফের, আপনি যদি সিরাতুন নবী না মানেন তাও কাফের। এর চূড়ান্তভাবে দলিল সহ জবাব দিয়েছেন সুন্নি আলেমরা। জানেন, গত কয়েকদিন ধরে বাইতুল মুকাররমের খতিব ঈদে মিলাদুন নবী অস্বীকার করায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অনেক তর্ক বিতর্ক চলছে। আসলে এর চূড়ান্তভাবে জবাব দিয়েছেন সুন্নি আলেমরা। আর যারা ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করেন, বলেন কোরআন হাদিসে কথাও নেই, তাদেরকে উচিত জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন প্রথমে দেখে আসি কওমি ঘরানার আলেমরা তারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে এবং কি বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে কি বলে, সেই ভিডিওটি দেখে আসি। কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, আমিন। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম বললে ভুল হবে। এখন বর্তমান বিশ্বে যদি মুহাক্কিক মাহের দুনিয়া তাকে গবেষক কোনো আলেম থাকেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। দেখলাম ওই যে মিলাদ, ঈদে মিলাদুন নবী ব্যাপারে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে মৌলিক কথা বলেছেন, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন, কিংবা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, সেটাকে আপনি ঈদ নাম দেবেন। এটা আপনি কেন দেবেন? সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশনটাকে দিয়েছে কে? যে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন, সেই রাসূলকে আপনাকে এটা ঈদ বানাবার পারমিশন দিয়েছে? তিনি যৌক্তিক কথা বলেছেন, বিদআতের বিরুদ্ধে কথা বলেছেন, বাস ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সমালোচনা করতে গিয়ে দেখলাম, দেখেন কত নিম্নমানের সমালোচনা। একজন তো গালিগালাজ করেছে অশ্লীল ভাষা, এগুলো বলাও সম্ভব নয়। অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার, কবিরা গুনাহ, হত্যা করা হচ্ছে কুফরি। সে বিষয়টা বললাম না? কত নিম্ন মানসিকতা হলে তিনি বলছেন বাইতুল মুকাররমে খতিব সাহেব কাটা ফাড়া পাঞ্জাবি পরেন, এটা সুন্নত না। দেখেন, পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে, মানে ফাড়া পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত না, তো জুব্বা পরা এটা কি সুন্নত? কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জুব্বা পরা সুন্নত, ফাড়া পাঞ্জাবি সুন্নত নয়? এটা পেয়েছেন কোথায়? আজগবি কথাবার্তা। নির্দিষ্ট কোন পোশাককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে চালিয়ে দেওয়া যাবে না। পোশাকের কিছু ইসলাম আপনাকে প্রশস্ততা দিয়েছে, ইসলামে কিছু সীমাবদ্ধতা দিয়েছে, কিছু মূলনীতি দিয়েছে পোশাকের ক্ষেত্রে। এই জুব্বা এটা আরাবিয়ান কালচার, আরব দেশের লোকেরা পড়ছে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরেছেন, লুঙ্গি পরেছেন, চাদর গায়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাত পোশাক পরেছেন। হাদিস শরীফের মধ্যে এসে কামিজ শব্দ এসে, কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল। সেই কামিজটা হাদিস শরীফে এসছে হাঁটু পর্যন্ত, তার থেকে কিছু নিচেও হতে পারে, অনেক সময় তার থেকে উপরেও হতে পারে। এই ধরনের বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল কামিজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালোয়ারকে পছন্দ করেছেন, হাদিস শরীফে এসছে। যদিও আল্লাহ নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই, কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন, ইজার করেছেন।
জামা কাপড়ের ক্ষেত্রে কি হতে হবে? পোশাকের ক্ষেত্রে আমার গায়ের জুব্বাটা একমাত্র সুন্নত। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ফারা পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এটা সুন্নত না। এই আজগুবি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? হাদিসের অপব্যাখ্যা করা যাবে না। আপনার পক্ষে কোনো মাসালা আসে নাই বলে আপনারা চুল চেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে টুপি। আসলে কি বাৎসরিক ঈদ চুয়ান্নটা না বাৎসরিক দুইটাও? বাৎসরিক দুইটা। তাহলে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করলে নবীর পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায়? এই জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করা বিদআত। কারণ 12ই রবিউল আউয়াল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে না বছরে একবার? বছরে একবার আসে, রসুল বলছেন দুইটা। তোর ঈদ বছরে আয় 3 বার। 3 নম্বরটা নবীর তরিকার ঈদ নয়, 3 নম্বরটা তোর মন গড়া ঈদ। এই জন্য আগে 2টা সুন্নত, 3 নম্বরটা বিদআত। সাফাবাজিটা বুঝতে পারলেন আপনারা? এখনের সাফাবাজি ঠিক আছে মানলাম। নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কার উসিলায় ভাইলাম? নবীর উসিলায়। কাজে যে নবীর উসিলায় ঈদুল ফিতর পাইলাম, যে নবীর উসিলায় ঈদুল আজহা পাইলাম, এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বললা পাইলাম। কাজে নবীর জন্ম 2 ঈদের বড় ঈদ। এটাও নবীর সুন্নত হই না সাফাবাজি? তোর সাফাবাজি যদি আমি একটু সময়ের জন্য মান্য নেই যে নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে, এর উসিলায় ভাইলাম ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই কারণে যদি নবীর জন্মটা 2 ঈদের থেকে বড় ঈদ হয়, নবীরে তো হয়েছিলাম নবীর বাবার উসিলায়। নবীর জন্ম হয়েছিলেন বাবার গরণই না বাবার গর না? নবীরে ভাবছিলাম খার কারণে বাবার জন্মদিনের ঈদ গেল। নবীর বাবা দুনিয়াতে আসছিলেন কার উসিলায়? দাদার উসিলায়। এই দাদার জন্মদিনের ঈদ গেল। নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর পরদাদার উসিলায়। এই সাফাবাজ বেদাতি, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল। কেমনে কেমনে সাফাবাজি করে, আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা? তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উসিলায় ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, এই সাফাবাজিটা যদি 3 নম্বর ঈদের দলিল হয়, নবীর যে বাবার উসিলায় নবী পাইলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল কই? নবীর দাদার জন্মের উসিলায় নবীর বাবারে পাইছিলাম, নবীর দাদার জন্মদিনের ঈদ গেল কই? নবীর পরদাদার জন্মের উসিলায় নবীর দাদারে পাইছিলাম, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল কোথায়? ঈদে মিলাদুন নবী নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল? সুন্নিরা তাকে গালাগালি করছে, আসল সত্য কোনটা? কি বলবো শোনেন। প্রথম হলো জাতীয় মসজিদের খতিব উপমহাদেশে যত আলেম আছে হাতে গোনা একজন, মানে হাতে গোনা। বাংলাদেশে যদি 10 জন আলেমের লিস্ট করেন, এই 10 জনের ভিতরে উনিও কি? জাতীয় মসজিদের খতিবের নাম কি? কথা বলেন। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, তিনার পরে বর্তমান খতিবের চাইতে মাঝখানের সময়টাতে এত বড় আলেম, এত যোগ্য আলেম, এত গবেষক আলেম, এত নম্র, এত ভদ্র আমরা আর কোনো খতিব পাই নাই। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো ভালো জিনিসের কদর নাই। ভালো জিনিসের কি নাই? কদর নাই। একটা কথা মনে রাখবেন, আমি যখন কারো ভুল ধরবো, সমালোচনা করব, আগে ওনার এলেমের সাথে আমার কি করতে হইব? আমাকে মাপকাঠি দিতে হবে যে ওনার মতো যোগ্যতা আমার আছে কিনা। আরেকটা কথা বলি শুনেন, যারা কথা বলে স্লিপ অফ টাং, তাদের কথার মধ্যে ভুল হয়নি। কথা কন না কেন? মানুষ কি ভুল করে না? ভুল ছাড়া কি মানুষ আছে নাকি? সবাই ভুল করে। ভুল ছাড়া কোনো বক্তা পাবেন না বাংলাদেশে, ভুল ছাড়া কোনো আলেম পাবেন না। কিন্তু একটা কথা ভুল বলছে, তার মানে কি তার দুনিয়া সবকিছু ভুল হয়ে গেছে? ব্যাপারটা কি এমন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তবে বাইতুল মোকাররমের খতিব সাহেব কোনো ভুল কথা বলেন নাই। উনি যেটা বলছে এটাই সহি কথা এবং এটা হাদিস কোরআনের একেবারে সঠিক কথা।
উনি বানায় কোনো কথা বলেনি। এখন কওমি ঘরানার আলেমরা তারা বলেছেন ঈদে মিলাদুন নবী নাজায়েজ বেদাত। এটা কোরআন হাদিসে কোথাও নেই, কোনো সাহাবী বা তাবি বা নবীজি নিজেও পালন করেননি, যে কারণে তারা এটা মানতে রাজি হচ্ছে না, এমনকি বেদাত বলছে। তারাও যে ইস্তেমা করে, সিরাতুন নবী করে এবং কি আরো অনেক ধরনের প্রোগ্রাম করে থাকে, তাফসির মাহফিল, এগুলোও তো নবীর জামানায় ছিল না, এরকম ভাবে কোনো সাহাবীও করতো না, তাবিও করতো না, তাহলে সেটা কিভাবে জায়েজ হলো? দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে চূড়ান্ত এবং কি জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। চলুন তাদের ভিডিওটি দেখে আসি। জাতীয় মসজিদের মিম্বার থেকে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করা হয়, আবার রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদুন নবীর জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজনের ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেই দেশের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদুন নবীর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়, ওই দেশের জাতীয় মসজিদের মিম্বর থেকে যখন ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা হয়, রাষ্ট্র ক্ষমতাওয়ালাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চায় এটা যে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, তোমাদের কি নজরে আসে না? ঠিক কিনা? রাষ্ট্র সিদ্ধান্ত দেয় ঈদে মিলাদুন নবী, আর রাষ্ট্রের জাতীয় মসজিদ থেকে তার বিরোধিতা করা হয়। এরা এই রাষ্ট্রের ভালো চায় না, রাষ্ট্রের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে কি করবে, নিয়ম নীতি সবকিছু জারি করা হয়, আর হেরা হেন বইয়া এই কাম করে। আমি বলবো, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি গমের গুদামে ইন্দুর ছেড়ে দিছে, ঠিক কিনা বলে না? ভয় পাইতেছেন? আমি একটু ডাইরেক্ট, জানানই তো, আমি একটু ডাইরেক্ট। আমাদের একটা ছেলে মাসুক, এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের ছাত্র, সেইটা নিয়ে খুব যথেষ্ট প্রতিবাদ করছে, শক্ত ভাষায় প্রতিবাদ করছে। আমি তারা ধন্যবাদ জানাই। আমার নবীর মিলাদুন নবী যে তুমি আঘাত করবা, তোমার মতো বেড়া দেখানোর টাইম আছে রে? তোর দেখানোর টাইম নেই আমার। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোর বাপ হয় কোনো ছাড় নাই। রে বেড়া কেডা? হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, জাতীয় মসজিদের খতিব সাহেবের প্রতিবাদ করায় আমাদের মাসুক ছেলেটার বিরুদ্ধে খুব বিভিন্ন কথাবার্তা হেরা বলা বলি করতে আছে, বড় অপরাধ করে লাইছে। জাতীয় মসজিদের খতিবের এই কথা কইছে কা? এটা বিশাল অপরাধ হইছে। তো তমগো হুজুর রাজা তাহারির বউরে বিছাইছে, এটা কি ঠিক কিনা বলেন? তোমরার হুজুররা আরেকজনের বউ বিছায়, মানুষের পোলা পাইন পড়তে দিলে হ্যাগো 12-13 করে দেয়, বিভিন্ন ভাবে ধরা খায়। তোমরা হুজুর এই সমস্ত আকাম কুকাম করে। বেটা, জিনার সাজা ভুলে গেছিস? সূরা নূরের তাফসীর ভুলে গেছস? পড়ছিস না তো, বলবি নাকি? পড়ছি তোমার সূরা নূরে মহান আল্লাহ বলেন, কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি হচ্ছে বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে গাইরা মুমিন মুসলমান সাক্ষী থাকবে, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে মহিলা না যায়। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে চান, তাহলে আইয়েন আপনাকে মৌলবীর সব নামান। আপনাকে মৌলবীরা মাশাআল্লাহ মাদ্রাসায় হুজুরের রুম, মাদ্রাসায় ছাত্র গো রুম, মাদ্রাসা শেষ করে আরো উন্নত হয়েছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ছাত্র ছাত্রী শেষ করে এখন আবার 2 ঘন্টার লেগে চুক্তি করে বিয়েও করে, কাম করে মসজিদের ভিতরে, পাহারা দেয় মসজিদের বাইরে, কাম করে খতিব সাহেব পাহারা দেয়, ইমাম সাহেব। এই দোনো বদমাইশের সঙ্গে স্যার পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার। আনকমন হাদিস শরীফ, যেটা খুব সচরাচর আপনারা হয়তো শুনেননি। 1200 বছরের আগের কিতাব সুনান দারিমি শরীফ, সেখানে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। যুবক ভাইরা খেয়াল করবেন, এটা আপনাদের জন্য বেশি জরুরি।
এই পয়েন্টটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু জিনিস আবিষ্কৃত হবে যেগুলি আপনার রিপ্রেজেন্টের সময়, অনুপস্থিত থাকার সময়, আপনি পর্দা নেওয়ার পরে কিছু জিনিস নতুন আবিষ্কৃত হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন তাফসীরুল কোরআন মাহফিল আবিষ্কার হয়েছে না, সিরাতুন নবী মাহফিল আবিষ্কার হয়েছে, মিলাদুন নবীর জশ্নে জুলুস মাহফিল, এগুলি রূপটা কাইফিয়াতটা নতুন করে আমাদের সামনে এসছে। তারপরে আরো অনেক কিছু এসছে, 40 দিনের সিল্লা আসছে, টঙ্গী 3 দিনের বিশ্ব ইজতেমা আসছে, হ্যাঁ, চরমোনায় 3 দিনের সম্মেলন আসছে নতুন, এগুলি কিন্তু নবীজির জমানায় ছিল না। চরমোনার 21টা সবক আসছে, আহলে হাদিস যারা দাবি করে তাদের সম্মেলন আসছে, হ্যাঁ, গাছ আসছে, অনেক ধরনের জিকির আসছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির তো সাহাবীদের জমানায় হুবহু এইভাবে ছিল না, অনেক কিছু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যেগুলি রাসূলে পাকের জমানায় ছিল না। তো সাহাবায়ে কেরাম এই ধরনের জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন করছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসগুলো আপনি পর্দা নেওয়ার পরে আবিষ্কৃত হবে, এসব বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব, তখন আমাদের করণীয় কি হবে? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, সাহাবীরা শুনো, ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন, ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন। ও আমার সাহাবারা, মানে হে আমার উম্মতেরা, এই ধরনের বিষয় যেগুলি নতুন করে আবিষ্কৃত হবে, এগুলির ব্যাপারে তোমরা কি করবে? এই ফায়সালার ক্ষেত্রে তোমরা মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ থাকবে, মানে আল্লাহর ওলি থাকবে, বড় বুজুর্গ ইমাম থাকবে, তাদের দিকে নজর করবা। তারা যদি তোমাদেরকে বলে এটা করা যাবে, তাহলে তোমরা এটা কইরো, আর যদি তারা নিষেধ করে এটা করা যাবে না, তাইলে কইরো না। আল্লাহর নবী আপনাকে বুঝিয়ে দিলেন যে এই জিনিসটা ইমামরা সমর্থন করবে, যেটা করা যাবে, তাহলে তোমরা ওইটা অনুসরণ করিও, আর যদি ইমামরা বলে এটা করা যাবে না, তাহলে ওটা করা যাবে। এই জিনিসটা নবীজি পয়েন্ট দিয়েছেন, এটা একেবারে রেজাল যারা আছে বর্ণনাকারী সবাই শেখা, বিশ্বস্ত এবং সত্যবাদী রাবিয়েরা। তো এই পয়েন্টার আলোকে আমরা দেখছি যে ইমামদেরকে মানতে হবে, ইমামদের পথে চলতে হবে। এখন আপনি যদি বলেন মিলাদুন নবীর জুলুস নবীজির জামানায় ছিল না, এই জন্য আমি মানি না, আমি চরমোনাইর মুরিদ, তাইলে আপনার ইল্লাল্লাহ জিকির তো নবীজির জামানায় ছিল না, এটা কি হবে? আপনি যদি বলেন আমি ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ জামাত করি, আমি ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস মানি না, কারণ এটা নবীজির জামানায় ছিল না, আমি তাবলীগ জামাতের লোক, ইলিয়াস মেওয়াতি সাহেবের অনুসারী, তাহলে ভাই বুঝলাম নবীজির জামানায় জুলুস না থাকার কারণে এটা করা যাবে না। আপনার 40 দিনের সিল্লার যে কাইফিয়াত, এটাও তো নবীজির জামানায় ছিল না, এই সিল্লার কি হবে তাইলে? আমি কোনো সমালোচনার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আপনি যদি বলেন আমি তাবলীগ করি না, মানে ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ করি না, আমি চরমোনাইর মুরিদ না, আমি আহলে হাদিস করি, কিন্তু আমি জশ্নে জুলুস মানি না, কারণ এটা নবীজির জামানায় ছিল না, তাহলে ভাই আমার আহলে হাদিসের বাৎসরিক যে সমাবেশ হয়, বিশাল বড় সমাবেশ রাজশাহীতে, ঢাকাতেও তারা করছে, তো এই যে সমাবেশ, এটা তো নবীজির জামানায় ছিল না, তা আপনার সমাবেশের ব্যাপারে কি হবে? এটা তো নবীজির জামানায় ছিল না। ভাই একতরফা কোনো নীতি চলে না। যেই উসুলে তুমি মিলাদুন নবীর জুলুস না জায়েজ বলবে, ওই উসুলে তো তোমার ভিতর অনেক কিছু বাদ দিতে হবে, নিজের বেলায় জায়েজ আর অন্যের বেলায় বেদাত, এটা তো ঠিক না। কথা ঠিক আছে না বলেন? আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয় জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। পরবর্তীতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি সুন্দর কথা বলেছেন, সুন্দর একটা মীমাংসা হয়েছে। আমরা শান্তি চাই, আমরা মুসলমানে মারামারি ঠেলাঠেলি চাই না। আব্বাসী সাহেবকে ধন্যবাদ, উনি বলেছে যারা নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের, যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের। লাগা আবার ফতোয়া, ভালো হয়েছে না? কয় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার হইলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তাদের মধ্যে একজনে বলছিল এই কথা। তো তোমরা যারা এত ডরাও, এই লোক এখন কইছে পারলে এখন সামলাও।
আসল বিষয়টা মিলাদ বলতে উনি লফজান বলেছে রসুলের বেলাদাত, নবীজি দুনিয়াতে শুভাগমন করছে, এটা অস্বীকার করলে তো নবীজির নবুয়তি অস্বীকার হয়, তাহলে ঈমান থাকে না। কথা ঠিক আছে, আব্বাস হিসাবের কথা ঠিক আছে। এই জন্য বলছি ভাই, ইমাম সাহেবের মাস শেষে সরকারি হোক আর বেসরকারি হোক, কমিটির মাধ্যমে হোক আর ব্যক্তিগত মাধ্যমে হোক, বেতন দেওয়া হয় কিনা? বাইতুল মুকাররমের খতিব সাহেবের বেতন দেওয়া হয় কিনা? এই বেতন দেওয়ার সিস্টেমটা নবীজির জামানায় ছিল, তাহলে বেতন কি হইল? বেদাত। হ্যাঁ, আরো সামনে যাচ্ছি না, আমি জাস্ট বেতন দিয়ে বুঝাচ্ছি। বলবেন বেতন কি ইবাদত নেই? আরে ভাই, বেতন যারা দেয় তারা সোয়াবের কাজ মনে করে দেয়, গুনার কাজ মনে করে দেয় না। নাকি বলেন আপনারা? আপনারা যে মসজিদে 50 টাকা 100 টাকা 500 টাকা চান্দা দেন মাসে মাসে, গুনার নিয়তে দেন না? কিসের নিয়তে দেন? তো সোয়াবের নিয়ত মানে সোয়াব কি আপনি বললেই হয়ে যাবে? এটা দলিল লাগবে না? তো দলিল ছাড়া আপনি যে বললেন এটা সোয়াব, তাইলে আপনার বেলায় যদি যেই জিনিস নবীজির যুগে ছিল না, এটা জায়েজ হয়ে যেতে পারে। বেতন নিতেছেন, মুছে মুছে খাইতেছেন, আর মিলাদুন নবীর তাবারুক বেদাত, জিলাফি বেদাত, বিরানি বেদাত। তে বেতনের টাকা কি? মুসল্লির বাড়ি 3 বেলা খাওন কি? এটাও তো বেদাত। খাওন বন্ধ করে দিবেন ডাইরেক্ট। যে হুজুর যেই দলিলে মিলাদুন নবীর তাবারুক বেদাত, ওই দলিলে ইমাম সাহেব হুজুর আপনার ইমামতির বেতনও বেদাত, খাওয়ানো বেদাত। এটা বন্ধ আজ থেকে। এখন আসেন একটি কথা বলি। রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রসুলের সম্মান যতটুক না গাই, তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি, ফতুয়াবাজি করি। জাতি হিসেবে এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে? কেউ কেউ বলেন ঈদে মিলাদুন নবী, এই ঈদ কোন ঈদ? কেউ সিরাতুন নবীকে অস্বীকার করছে, কেউ মিলাদুন নবীকে অস্বীকার করছে। কেন এই ঝগড়া হবে কেন? সিরাত যার, মিলাদ তার। মিলাদ যার, সিরাত তার। পার্থক্য, সিরাত অনুসরণ করতে হবে আর মিলাদ স্মরণ করতে হবে। এই তো কথা, খুব সহজ কথা। কিন্তু আমাদের মাসলাকগত ঝগড়া, আমাদের সাম্প্রদায়িক, আমাদের নিজেদের মধ্যে ফেরকাগত দ্বন্দ্ব কোথায় যেয়ে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি, আরেকদল মিলাদকে অস্বীকার করছি। এ দ্বারা তো ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর সিরাত অস্বীকারীও কাফের, রাসূলুল্লাহর মিলাদ অস্বীকারীও তো কাফের। সিরাত হচ্ছে অনুসরণের বিষয়, মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। কথা বুঝতে পেরেছেন? বলা হয় ঈদ বলেন কেন? ঈদ অর্থ কি? ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস আসলে সেই কথা মনে জাগলে যদি আনন্দ প্রকাশ করি, এটি তো ঈদ। এখানে হারামের ফতুয়া কেন আসবে? বিদআত কেন হবে? এই বিষয়গুলো আজমতে রসুল, মুহাব্বতে রসুলের সম্পর্ক তাকওয়ার সাথে। ফতোয়া থেকে অনেক ঊর্ধ্বে তাকওয়া। আজমতে রসুল, মুহাব্বতে রসুলের সম্পর্ক ঈমান ও ইসলামের সাথে যতটুক, তার চেয়ে বেশি ইহসানের সাথে। তাকওয়া আর ইহসান বুঝার জন্য শুধু কিতাব পড়লে হবে না। কিতাব পড়ে মানুষ যেটা দিয়ে, এটার নাম বাসার। বাসার বাহ্যিক দৃষ্টি। মুমিনের অন্তরে 2টা চোখ আছে, তার নাম বাসিরাত। মুমিনের অন্তর চোখে যেটা সে দেখে, সেটা ঈমান ছাড়া হয় না, ইসলাম ছাড়া হয় না, কিন্তু সেটা আল্লাহ প্রদত্ত মারিফতের নূর। নতুবা সে উপলব্ধি করতে পারবে না। কথা বুঝতেছে? এখন আপনার এই যে বাইরের চোখ, এটা বাসার, এটা কি? ভিতরের দৃষ্টিটা কি? বাসিরাত।
ওই বাসিরাত হচ্ছে মারেফতের নূর। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। যারা মিলাদুন নবীকে অস্বীকার করেন তারাও কাফের, এবং কি যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে থেকে সিরাতুন নবীকে অস্বীকার করবেন তারাও কাফের। আসলে ঈদে মিলাদুন নবী এবং কি সিরাতুন নবী দুটাই মানতে হবে যদি কোনো মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি হয়, মুসলিম দাবি করে। দর্শক শ্রোতা, তবে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা দলিল সহ কথা বলেছেন। তারা দলিল দিয়ে ঈদে মিলাদুন নবী যে জায়েজ এবং কি জশ্নে জুলুস করা যাবে এটা জায়েজ প্রমাণিত করেছেন, আপনারা দেখতে পেয়েছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।